শহরের ব্যস্ততাকে একটু দূরে রেখে চলে যাচ্ছি কক্সবাজারে। কক্সবাজার যে কী করলাম, কোথায় কোথায় গেলাম সব কিছুই থাকবে কিন্তু আজকের ভিডিওতে। আমরা প্রায় 4:30টার দিকে রওনা হচ্ছি কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে ট্রেন দিয়ে যাব। আমরা যখন বের হয়েছি রাস্তায় একটা মানুষই নেই, শুধুমাত্র আমরা দুইজনই ছিলাম। আর আমাদের গাড়িও এসে পড়েছে, ওয়েট করছিল। এত ভোরে কখনোই আমার ঘুরতে বের হওয়া হয়নি, এই প্রথমবারের মতনই আমি এত সকালে যাচ্ছি কোথাও ঘোরার জন্য। প্রায় 4:30টার মতন বাজে আর রাস্তাঘাটও প্রায় একদমই ফাঁকা বললেই চলে, কেননা একটা গাড়িও ছিল না, এত পরিমাণ ফাঁকা ছিল রাস্তায়। আর সকাল সকাল অনুভূতিটা অন্যরকম ছিল। আমরা কয়েকজন মিলে গিয়েছি, আমার কাজিনরা আমাদের সাথে ছিল, তো সবাই মিলে একসাথে রওনা দিচ্ছি ট্রেনের উদ্দেশ্যে। ট্রেন তো এসে পড়েছে কিন্তু দরজাগুলো লক করেছিল, একটু পরেই খুলে দিয়েছে। তো সবাই যার যার মতন বসে পড়েছি। তো মূলত আমরাই ফার্স্ট ছিলাম, আর কেউই এখন পর্যন্ত ট্রেনে উঠেনি। ট্রেনে ওঠার পরে কিছু খাবার নিয়ে নিলাম, বিস্কিট, ম্যাঙ্গো বার এই টাইপের কিছু নিয়ে নিলাম। এই প্রথমবারের মতন আমি ট্রেন দিয়ে এত দূরে যাচ্ছি। আমি 5 বছর আগে কক্সবাজার গিয়েছিলাম, তারপরে সিদ্ধান্ত নিয়েছি যখন ট্রেন হবে ট্রেন দিয়ে কক্সবাজার যাব। আমি যেহেতু বাস জার্নি একদমই করতে পারি না, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে ট্রেন দিয়ে যাব। সিদ্ধান্তটা আমার অনেক বেশি ভালো ছিল, এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেরেছি, মনে হচ্ছিল রং তুলি আঁকার একটা ছবি। দূর থেকে পাহাড় দেখা যাচ্ছিল, এত বেশি ভালো লাগছিল, অনেক সুন্দর পরিবেশ ছিল। আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর, পাহাড়, নদী, আঁকাবাঁকা রাস্তা সব কিছুই দেখতে পাচ্ছিলাম, অনেক সুন্দর উপভোগ করছি। আর এদিকে কর্ণফুলী নদীও আমাদের সামনে এসে পড়েছে। দিনের বেলা আসাতে এই সব কিছু দেখতে পাচ্ছিলাম, রাত্রে আসলে তো এইগুলো মিস হয়ে যেত। তারপরে ক্যান্টিনে আসলাম, দেখি ক্যান্টিনে কি আছে। তো এখনও ক্যান্টিনে কোনো খাবার রেডি ছিল না, পুরা ট্রেনটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে। কিছুক্ষণ পরে দেখলাম যে ট্রেন আর চলছে না। আমাদের যেই ট্রেনে উঠেছি প্রায় 3 ঘন্টার কাছাকাছি কিন্তু হয়ে গিয়েছে, ট্রেন আর চলছে না, ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে। ট্রেনে যারা ছিল সবাই নিচে নেমে গিয়েছে, আর পরিবেশটা এত বেশি সুন্দর ছিল। প্রথমে আমি ট্রেন থেকে নিচে নামিনি, মনে করেছি খুব তাড়াতাড়ি হয়তো বা ট্রেন ঠিক হয়ে যাবে, কিন্তু প্রায় 2-3 ঘন্টা হয়ে গিয়েছে, ট্রেন এখনও ঠিক হয়নি। তারপর ট্রেন থেকে নিচে নেমে একটু হাঁটাহাঁটি করেছিলাম। তো যেহেতু নিচে নামবো আর এই পাশ থেকে ট্রেন আসছিল, তো একটু ওয়েট করছিলাম। তো ট্রেনের রাস্তা আসলে নামতে একটু ভয়ই লাগে, কোন সাইড দিয়ে ট্রেন এসে পড়ে বলা যায় না। মনে সাহস নিয়ে অবশেষে আমিও ট্রেন থেকে নিচে নেমেছি। আর এত সুন্দর পরিবেশ, আসলে নিচে না আসে আর পারলাম না। অনেক সুন্দর বাতাস হচ্ছিল, আর একটু রোদ নেই, ওয়েদারটা অনেক বেশি সুন্দর। এক সাইডে পুকুর ছিল, একদম মনোমুগ্ধকর পরিবেশ। ইচ্ছা হচ্ছিল যে এখানে কিছুক্ষণ থেকে যাই, এত সুন্দর পরিবেশ রেখে আর যেতে ইচ্ছা করছিল না। আর এখানে দেখলাম একটা গাছে এত কাঁঠাল হয়েছে, একদম গাছের নিচ থেকে উপর পর্যন্ত কাঁঠাল আর কাঁঠাল। ট্রেন নষ্ট না হলে আসলে এত সুন্দর পরিবেশটা মিস করে ফেলতাম, নষ্ট হওয়াতে ভালোই হয়েছে। আর আমাদের ট্রেনের ইঞ্জিনও এখন ঠিক হয়ে গিয়েছে, ট্রেন চলা আবার শুরু হয়ে গিয়েছে। দিনে আসার কারণে এত সুন্দর পরিবেশ দেখতে পারলাম, অনেক ভালো লাগছিল। আমাদের দুপুর 3টায় নামার কথা ছিল, নামতে নামতে একদম সন্ধ্যা 7টা বেজে গিয়েছে। আসার পরপরই বিচে এসে পড়েছি, বিচে আসার পরে এই ভাইরাল ফলটি পেয়ে গিয়েছি। কক্সবাজার আসার আগেই আমি ডিসাইড করেছি এই ফলটা আমি অবশ্যই খাবো, ভাইরাল ফল বলে কথা। তো দেখি এই ফলটা কেমন হয়। অনেক অনেক রিভিউ দেখলাম যে ফলটা অনেক বেশি মজা। তো অবশেষে আজকে আমিও ট্রাই করব যে ফলটা আসলেই কি অনেক বেশি মজা। আর প্রাইসটা অনেক বেশি চাচ্ছিল, যেহেতু এটা ভাইরাল একটা ফল, এর জন্য প্রাইস হয়তো বা অনেক বেশি। এই ফলটা খাওয়ার জন্য অনেক দিন অপেক্ষা করলাম, অবশেষে কক্সবাজার এসে এই ফলটা এখন ট্রাই করছি। ফলটা যে খুব আহামরি মজা এমন কিছুই না, মোটামুটি একটা ভালো টেস্ট, বাট
অনেক বেশি আহামরি মজা এরকম না। খাবার টেস্ট বান তো আসলে একরকম না, আমার কাছে মোটামুটি লেগেছে, বেশি একটা ভালো লাগেনি। তারপর চলে আসলাম সমুদ্রের গর্জন শুনতে, এত বেশি ভালো লাগছিল, খুব রিল্যাক্স ফিল হচ্ছিল। কক্সবাজারের ভিডিওগুলো আমি পর্ব বাই পর্ব দিব, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এটা ছিল পর্ব 1, আমি পর্ব 1, পর্ব 2, পর্ব 3 এইভাবে দিব ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড করে দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।